19 নম্বর জাতীয় সড়কে রানীগঞ্জের কাছে সোমবার একটি চলন্ত সরকারি বাসে হঠাৎ আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কিছুক্ষণের মধ্যে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে বাসে থাকা সব যাত্রী সময় মতো নেমে পড়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা রানীগঞ্জের পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পাশাপাশি দমকল বিভাগকেও জানানো হয়। অল্প সময়ের মধ্যে দমকল একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনায় এসবিএসটি বাসটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, আগুন লাগার সময় চালক বাসের মধ্যেই ছিলেন, তবে ঘটনার পর তার কোনো খোঁজ মেলেনি। আগুন লাগার ফলে জাতীয় সড়ক 19 নম্বরের কিছু অংশ যান চলাচল ব্যাহত হয়। পুলিশ বাসটিকে রাস্তার এক পাশে সরিয়ে নিয়ে যায় এবং চলাচল স্বাভাবিক করে। দেখলাম আগুন জ্বলছে, সামনে যেয়ে দেখি যে পুরো বাসটাতে আগুন লেগে গেছে। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছিলেন? না না, আমরা অনেকটা দূরেই ছিলাম, তো একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা আপনাকে সেন্ড করছি আমি। আর কিন্তু কারোর কোনো ক্ষতি হয়নি, এটাই ভালো। আগুনটা লেগে গেছে, যখন আমি বাইকে নিয়ে যাচ্ছিলাম স্কুটিতে, তখন আগুনটা লেগে গেছে। চারিদিকে দেখলাম দৌড়াদৌড়ি শুরু করেছিল নাকি? দমকল সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ঘটনার তদন্ত চলছে। উল্লেখ্য, বাসটি দুর্গাপুর থেকে আসানসোল দিকে যাচ্ছিল। খবরটা পেলাম, সঙ্গে সঙ্গে এসে দেখছি আগুন ভোর করে আগুন। তখন আমরা আগুনে নিয়ন্ত্রণ করলাম আগে। এখন ড্যাম্পিং ডাউন চলছে আর কি। এখন তো ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর ড্রাইভার না এলে তো বুঝতে পারছি। কতজন কি ছিল? কোনো যাত্রী যদি ভিতরে তো কেউ তো পাইনি আমরা, তবে ড্রাইভারটাকে আমরা খুঁজছি। ড্রাইভারটা যদি থাকে তাহলে সঠিক বলতে পারবে। কোন রুটের বাস ছিল এটা? এটাও বোঝা যাচ্ছে না কোন রুটে। হ্যাঁ, দুর্গাপুর স্টেশন নম্বর আছে। তো ওইখানে কি মনে হচ্ছে, কি কারণে প্রথমে মনে হচ্ছে আগুন? মনে হচ্ছে ওই শর্ট সার্কিটই হবে ভিতরে।